তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নমস্কার, আমি ভূমির সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ হাইকোর্টে তামান্নার বাবা মা। আমার মেয়ে তামান্না, ছোট্ট তামান্না মেরে ফেলেছে, আমি ন্যায্য বিচার চাইতে এসেছি হাইকোর্টে। কালীগঞ্জে তামান্নার ঘটনায় কি আবেদন রাখলেন মুখ্যমন্ত্রীর কাছে অধীর রঞ্জন চৌধুরী? সাংবাদিক সম্মেলনে শুনব। তাদের যে কোনো প্রচেষ্টায় আমাদের পূর্ণ সমর্থন থাকবে। তামান্নার মাকে এটাও বলেছি আমি, যে আপনাদের মনে যদি ভয় লাগে একা থাকতে, আমাকে বলবেন, আমি এখানটা এসে আপনাদের পরিবারে থাকতে রাজি আছি। হিন্দু মুসলমান সকলে তামান্নার এই নৃশংস খুনের প্রতিবাদে তারা ফেটে পড়ছে, তারা বিচার চাইছে, অপরাধীদের শাস্তি চাইছে, কিন্তু অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি, অপরাধীদের বিচার নিশ্চিত করুন। তার পাশাপাশি আপনি সেই তামান্নার মায়ের সঙ্গে দেখা করুন, তাদের পরিবারের কথা শুনুন, আপনার কাছে দাবি আমার। আজ বিস্ফোরক মন্তব্য চাকরিহারা এক শিক্ষক। যেই চাকরি জীবন জীবিকাটাই আমার ধুলিসাৎ হয়ে গেল, তারপরে কি করবো? একেবারে হুঁশিয়ারি নয়, এটা খুব স্বাভাবিকভাবে আমি নিজে বলছি আমি অস্ত্র ধরতে বাধ্য, আমি কি করবো? সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। প্রথম মহিলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কলকাতা পুরসভার হলেন রানিতা সেনগুপ্ত। কলকাতা পুরসভার ইতিহাসের প্রথম মহিলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হলেন রানিতা সেনগুপ্ত। গত 30শে জুন অবসর গ্রহণ করেন বিদায়ী মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী। তার জায়গায় অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব পালন করেছেন রানিতা সেনগুপ্ত। এবার নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব গ্রহণ করলেন তিনি। কারখানায় বিধ্বংসী আগুন। হাওড়ার আলমপুরে একটি পিচ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। কারখানায় কাজ করার সময় হঠাৎ করেই আগুন লাগে গোটা কারখানাতে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কারখানার ভেতরে আটকে থাকার কোনো খবর নেই। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। কাকুরগাছি অভিজিৎ খুনে নাম জড়ালো স্বপন সমাদ্দারের নাম। এই প্রসঙ্গে কি বললেন তিনি, শুনবো। এটা বোঝাই যাচ্ছে এটা পুরো রাজনৈতিক ভাবে অভিসন্ধিমূলক ব্যবস্থা। এটা প্রতিহিংস হচ্ছে। এই রাজনৈতিক অভিসন্ধি বিজেপি আগাগোড়াই করে আসছে। আর এটা দেখে আবার আরেকটা জিনিস বেশি মনে পড়ে যাচ্ছে, যে ইলেকশন বা ভোট বোধহয় খুব সামনেই চলে এসেছে। ভোট আসা মানে বিজেপি তার বিভিন্ন এজেন্সি কাজে লাগায় এবং বিভিন্ন মানুষকে হয়রানি করে, আর সবচেয়ে বেশি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে। আজ অন্য মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি। আজ রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা হতে চলেছে রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্যের, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। আর এদিনই একেবারে অন্য মেজাজে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে।
আজ সকালে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের মাঠে প্রাতঃভ্রমণ সারলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরপর চণ্ডীদাস মার্কেটে চা চক্রে যোগ দেন তিনি। তবে সেখানে দেখা যায় দিলীপ ঘোষের হাতে ডুগডুগি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। কি বললেন এই নিয়ে শুনবো। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন, এটা তার কাজ। দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাই। তা আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে রয়েছে। সাধারণ মানুষের খবর তুলে ধরে এবং সাধারণ মানুষের সত্যি প্রাপ্য বিষয়গুলো, প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে। তাই আমার মনে হয় আমি নিউজ অল ইন্ডিয়া দেখি, আপনারাও দেখুন। আমি পছন্দ করি, আপনারাও পছন্দ করুন।